রসে ভরা নরম তুলতুলে মিষ্টি আলুর পিঠা খেয়েছেন কখনো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব রসে ভরা নরম তুলতুলে মিষ্টি আলুর পিঠা। এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়। খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পিঠা তৈরির জন্য আমাদের পিঠার প্রধান উপকরণ মিষ্টি আলু। এখানে আমি 4টা বড় সাইজের মিষ্টি আলু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আলুগুলো নিয়ে নেবেন। আলুটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছি সময় বাঁচানোর জন্য। আপনারা চুলায় অল্প আঁচে পানি দিয়েও এটাকে সেদ্ধ করে নিতে পারেন। আমি অফ ক্যামেরায় আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে আলুটাকে আমি একটু ঠান্ডা করে তারপর খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এই তো একেবারে মিহি করে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। এখানে প্রায় 2.5 কাপের মতো আলু আছে। আলুটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি আর দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি। চেষ্টা করবেন এখানে জাল করে রাখা দুধটা ব্যবহার করতে। চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করা যাবে। মিষ্টির জন্য 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এখানে খুব বেশি চিনি এ পর্যায়ে দেওয়া যাবে না। সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর অনবরত নাড়াচাড়া করে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। এই তো এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য জাল করে নিয়েছি। জাল করা হয়ে আসলে আমি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চা চামচের মতো ঘি। ঘিটা দিয়েও আমি খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা প্যানের গা থেকে ছেড়ে আসছে সে পর্যন্ত। এই তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি ইউজ করেছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে জাল করে নিয়েছি। এই তো ডোটা হয়ে এসেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশ খানিকটা শক্ত হয়ে যাবে। অপরদিকে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। এই জন্য অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি আর 3টার মতো ছোট এলাচ। এতে করে এই ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে, চাইলে বাদ দিতে পারেন। তারপর শিরাটাকে আমি একটু জাল করে নেব। শিরাটাকে কোনোভাবে জাল করে একেবারে ঘন করা যাবে না। এখানে একটা পাতলা শিরা রেডি করে নিতে হবে। চিনি আর পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে তাহলেই শিরাটা রেডি হয়ে যাবে। এই তো শিরাটা হয়ে এসেছে। আপনারা মিষ্টিটা যে যেমন খেতে চান সে অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবেন। শিরাটা হয়ে গিয়েছে। এবার আমি এই শিরাটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। ডোটাও অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে পিঠাগুলো বানিয়ে নেব। এই তো এরকম করে হাতে একটু তেল লাগিয়ে গোল গোল শেপ করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই তো এরকম চ্যাপ্টা করে নিয়েছি। আমি আমার পছন্দ মতো পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ছোট বা বড় করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এই তো এভাবে করে এটা বানিয়ে নিচ্ছি। তবে খুব বেশি মোটা করে বানানোর দরকার নেই, একটু পাতলা করে এটা বানিয়ে নিতে হবে। এই তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি আলুর পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। এবার পিঠাটা ভাজার জন্য আমি একটা ব্যাটার রেডি করে নেব। এজন্য এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আমরা যেমন নর্মাল আলুর চপ বা বেগুনির জন্য ব্যাটার তৈরি করি তার থেকে একটু বেশি মোটা করে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও এটা মাখিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে আমরা যেমন নর্মাল বেগুনি আলুর চপ খাই তার থেকে এই ব্যাটারটা আরেকটু ভারী হবে।
এবারে পিঠাগুলো ভাজার জন্য আমি চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে রেখেছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে আমি পিঠাগুলো এই ব্যাটারে চুবিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তারপর চুলার হিটটা একটু কমিয়ে দেবেন, তাহলে আর পিঠাগুলো পুড়ে যাবে না। এই তো আমি এখানে সবগুলো পিঠায় দিয়ে দিয়েছি। তারপর এক পাশটা যখন একটু শক্ত হয়ে এসেছে সে পর্যায়ে হালকা হাতে নাড়াচাড়া করে পিঠাগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নেব। তবে অনেক বেশি কালার করে পিঠাগুলোকে ভাজা যাবে না, যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া আছে তাই খুব বেশি কালার করার প্রয়োজন নেই। এই তো পিঠাগুলো যখন খুব ভালোভাবে মুচমুচে হয়ে আসবে সে পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব আর বাকি পিঠাগুলোকেও একইভাবে ভেজে নেব। এই তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। পিঠাগুলো এ পর্যায়ে বেশ খানিক গরম রয়েছে। এবারে আমি আগে থেকে যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। অবশ্যই এখানে শিরাটা হালকা গরম অবস্থায় থাকতে হবে। এই তো পিঠাগুলো দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে পিঠাটা খেতে পারেন, সেক্ষেত্রেও খেতে অনেক বেশি মজা লাগবে। আর যদি এটা একটু নরম করে খেতে চান তাহলে এখানে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবেন, তাহলে দেখবেন 5 মিনিট পর খুব সুন্দরভাবে শিরাটা টেনে নেবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। তবে অনেক বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই, তাহলে আবার পিঠাগুলো গলে যেতে পারে। এই তো একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর দেখুন পিঠাটা একেবারে রেডি হয়ে গিয়েছে, রসটাও অনেকটা টেনে গিয়েছে, একেবারে নরম হয়ে গিয়েছে। এবার আমি পিঠাটা পরিবেশন করে নিচ্ছি। এই তো আমি একটা সার্ভিং ডিশে এই পিঠাটা পরিবেশন করে নিয়েছি। একেবারে রসের টইটম্বুর রসালো মিষ্টি আলুর পিঠা। মিষ্টি আলু তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, এভাবে একবার পিঠা বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। এই তো আমি একটা সার্ভিং প্লেটে পিঠাগুলো সাজিয়ে নিয়েছি। এই পিঠাটা মুচমুচে খেতে যেমন ভালো লাগে, আবার এরকম রসালো নরম খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা দুইভাবেই ট্রাই করে দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। এই তো পিঠাটা যে কতটা নরম হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আশা করছি আজকের মজাদার এই মিষ্টি আলুর পিঠার রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে